ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 28শে আষাঢ় রবিবার 1354 সাল সেজে ঠাকুর বিকালে বড়াল বাংলোর প্রাঙ্গণে আমতলায় একখানি ইজি চেয়ারে এসে বসেছেন। শরৎদা, শৈলেশদা, গুরু ভাই, দক্ষিণাদা, রত্নেশ্বরদা প্রমুখ অনেকেই উপস্থিত আছেন। শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, ভগবান রামকৃষ্ণদেব সম্বন্ধে এরই মধ্যে লোকের মনে একটা কিম্ভূত কিমকার ধারণা সৃষ্টি করা হয়েছে। তাকে আপনারা ভালো করে পরিবেশন করবেন যাতে লোকে বুঝতে পারে তিনি ছিলেন জীবন্ত ধর্ম। তাকে বোঝা মানে ধর্মের তাৎপর্য হৃদয়ঙ্গম করা। ধর্ম তার মধ্যে সহজ হয়ে ফুটে উঠেছিল, তাই তার মধ্যে কোনো স্বাভাবিকতা ছিল না। জীবনের সর্বক্ষেত্রে ধর্ম যত সহজ ও স্বাভাবিক হয়ে উঠবে ততই মানুষের বাঁচোয়া। ভক্তিযুক্ত সেই সহজ জীবনের কথাই ঠাকুর বলে গেছেন। এর মধ্যে কৃত্রিমতা, কপটতা ও কুণ্ঠার বালাই নাইকো। হজরত রসুল বলে গেছেন, ধর্ম সম্বন্ধে কখনো বাড়াবাড়ি করবে না, অর্থাৎ ঠিক পথে ঠিক মাত্রায় চলবে। ধর্ম হলো বিজ্ঞান, যথাযথ এর একটা প্রধান কারণ। যা করলে ধর্ম হয় তাই করলেই ধর্ম হয়, আবল তাবল করলে হয় না। ইষ্টানক সঙ্গতি নিয়ে নিজেরও পরিবেশের বাঁচা বাড়া যাতে অব্যাহত থাকে তেমন করে চলাই ধর্ম। শ্রীকৃষ্ণ গুরু ঘোর আঙ্গিরস নাকি তাকে বলেছিলেন অচ্যুত ভব। এইটি হলো ধর্মের প্রধান কথা। রসুলের কথাও কত চমৎকার। তিনি নাকি বলেছিলেন, তোমার নিজের ধর্মমতে নিষ্ঠা রাখবে, কিন্তু অপরের ধর্মমতকে শ্রদ্ধা করবে। এমনকি অপরের ধর্মস্থান যদি অসংস্কৃত থাকে তাও সংস্কার করে দেবে। সেজে ঠাকুর কথা বলতে বলতে ঘাড় ফিরিয়ে শরৎদার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, আছে না? শরৎদা, হাঁ। সেজে ঠাকুর, কোথায়? শরৎদা, আমি ছোটদের পাঠ্যপুস্তকে পড়েছিলাম। কার লেখা স্মরণ নেই। সেজে ঠাকুর, ঠিক রাখা উচিত ছিল। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, অনুলোম অসবর্ণ বিবাহ উঠে যে ভালো হয়নি। শুনেছি বৃহস্পতি রঘুনন্দনের ঠিক পূর্বকারের স্মৃতিকার, তার মধ্যে অনুলোমের সমর্থন পাওয়া যায়। আমার মনে হয় রঘুনন্দন বাইরের কোনো চাপে পড়ে অনুলোম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছেন। অনুলোম স্থগিত হলে যাদের স্বার্থসিদ্ধি হয় এমন কোনো প্রবল পক্ষের চাপ বা কৌশল বা প্রলোভনের পিছনে থাকা অসম্ভব নয়। এরপর থেকে চাকা ঘুরে গেল। আমাদের মেয়েরা বাইরে যেতে লাগলো, কিন্তু বাইরের যারা তাদের আমাদের সমাজের স্থান পাওয়ার পথ রুদ্ধ হয়ে গেল। এমনি করেই সমাজ দুর্বল হতে লাগলো। রঘুনন্দন নাকি নারদ পুরাণের নজির দেখান। শ্রুতি যেমন, কিন্তু শ্রুতি স্মৃতির বিরোধ হলে শ্রুতি যেমন গরিষই, পুরাণ উপপুরাণের নিরোধ হলে তেমনি প্রমাণ্য স্মৃতিই অনুসরণীয়। এই তো আমি বুঝি। তাই রঘুনন্দনের দোহাই দিয়ে অনুলোম বন্ধ করে রাখা সঙ্গত নয়। সেজে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, কৌটিল্যপ্রথা বিকৃতি যা হয়েছে আমি তা সমর্থন করি না, কিন্তু প্রকৃত কৌলিন্য ও আভিজাত্যের মাথায় ডাঙস না মেরে তাকে গুজিয়ে তোলাই ভালো বলে মনে হয়। সদ্গুণগুলি যদি কুলবৈশিষ্ট্যর পর্যায়ে নামিয়ে না আনা যায় তবে প্রত্যেক পুরুষের কেঁচো গণ্ডুসে করতে হয়। উপস্থিত কারো লক্ষ্য না পড়তে সেজে ঠাকুর হাউজারম্যানদার মাকে দূর থেকে দেখেই একখানি চেয়ার আনতে বললেন। অরুণ একখানি চেয়ার এনে পেতে দিল। সেজে ঠাকুর, একটু সরিয়ে দে। যখনই যা করবি চারিদিক ভেবে চিন্তে করবি, যাতে সুন্দর হয়, সুখের হয়, সুবিধার হয়। অরুণ সেজে ঠাকুরের ইঙ্গিত মতো চেয়ারটি সরিয়ে দিল। তখন তিনি বললেন, চেয়ারটার সঙ্গে জায়গা করে বেঞ্চখানাও ঠিক মতো জায়গায় বসা। সুন্দর ও নিখুঁতভাবে কাজ করতে করতে মানুষ নিজেও সুন্দর ও নিখুঁত হয়ে ওঠে। শৈলেন্দা, গীতায় আছে যে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখনই ধর্ম সংস্কারের জন্য প্রেরিত পুরুষের আবির্ভাব হবে। মুসলমান ও খ্রিস্টান ধর্মের মধ্যেও কি কোনো গ্লানি হয়নি? ওদের মধ্যে তার আর আবির্ভাব হচ্ছে না কেন? সেজে ঠাকুর, যে কোনো জাতির মধ্যেই তার আবির্ভাব হোক না কেন, সেই আবির্ভাব সবারই জন্যই। রামকৃষ্ণদেব শুধু বাংলার জন্য নন, শুধু ভারতের জন্য নন, তিনি সারা জগতের জন্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য। তিনি আসেন এক জায়গায় এক জাতির মধ্যে, কিন্তু আসেন সবার পরিপূরণ মানুষে। আর এই পরিপূরণ করতে গিয়ে কারোর বৈশিষ্ট্যের আঘাত তো করেনই না, বরং তাকে আরও উজ্জীবিত ও উদ্বর্ধিত করে তোলেন।
তাই জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যে কেউ তাকে গ্রহণ করে উপকৃত হতে পারে। কেষ্টদা কথা প্রসঙ্গে শেষে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এবার শরৎদারা তাহলে পার্শ্ব বিপ্রদের উপনয়নের কথা চালিয়ে দেবেন তো? শেষে ঠাকুর, হাঁ, আপনি শাস্ত্রে যা পেয়েছেন তার উপর দাঁড়িয়েই সাহস দিলেই হয়। কেষ্টদা, অশ্রুদানাম অদুষ্ট কর্মনাম উপনয়নম, শ্রুতির এই উক্তির ওইখানে বিশেষভাবে প্রযোজ্য। আর মনসংহিতার মতে বিপ্রের অনুলমঞ্জ সন্তান দ্বিজধর্মী, সুতরাং পার্শ্ববরা যে অভদ্র সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের জীবিকা প্রধানত কৃষি অতি পবিত্র কর্ম, তাই কোনো দিক দিয়ে আপত্তির কারণ দেখা যায় না। শেষে ঠাকুর, তাহলেই হলো। জনন বিজ্ঞান সম্পর্কে কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, সন্তানের জননীর মাধ্যমে পিতামাতার উভয়ের গুণাবলী পায়, কিন্তু মায়ের যোনিগুলি প্রধানত পরিপোষণী উপাদান হিসেবে কাজ করে বলে মনে হয়। উভয়ের যোনি যদি সংগতিশীল না হয় তাহলে সন্তান কখনো সুস্থ ব্যক্তিত্বের অধিকারী হতে পারে না। সবর্ণ বিবাহের ব্যাপারেও এই ব্যতিক্রম হতে পারে, তার ফল কখনো ভালো হয় না। তাই কুল, শীল, প্রকৃতি, সংস্কার, আচার, প্রথা ইত্যাদির মিল করে বিয়ে দেওয়ার রীতি আছে আমাদের মধ্যে। বিয়ে যে কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার তা অনেকেই খেয়াল করে না, কিন্তু ওর উপর দাঁড়িয়েই সব, কারণ ওর উপর দাঁড়িয়েই জন্ম, আর জন্মগত বিন্যাসের উপর দাঁড়িয়েই মানুষের চলন, চরিত্র, কর্ম ও প্রাপ্তি। টাকা থাকলে পরীক্ষাগার করে মানুষ নিয়োগ করে আমি অনুলোম প্রতিলোম ইত্যাদি সম্বন্ধে বৈজ্ঞানিক গবেষণা করতাম। ওদের দেশে মানুষের জন্ম ব্যাপারে এখনও গবেষণা হয়নি, ওদেরও ধারণা নেই। শরৎদা, প্রতিলোমে কোপকাত, বিশ্বাসঘাতক বংশপাত মানে কি? প্রতিলোমে তো বাড়ছে, এদের তো বিলুপ্ত হতে দেখি না। শেষে ঠাকুর, বংশপাত মানে মূল পবিত্র গুণ বিকৃতি এবং লুপ্ত, আর এতে যে প্রকৃত হয় তার দরুণই পরিণামে নিপাত হয়। চক্রপাণিদা, বাইবেলে আছে যদি কেউ স্ত্রীর লোকের দিকে কাম দৃষ্টিতে তাকায় তাহলে সে ব্যভিচার করে। নিজের স্ত্রীর বেলায় কি এ কথা খাটে? শেষে ঠাকুর, এ কথা আমার কথার সঙ্গে মেলে। নিজের স্ত্রীর বেলায়ও সে যদি আমন্ত্রণ না করে আমি কখনো নিজে থেকে তাতে উপগত হতে যাব না। অমন্তর উপগতি ব্যভিচারের নামান্তর, ওতে বংশ দুর্বল হয়, অধোগামী হয়। প্রফুল্ল, অল্প পয়সার মধ্যে এমন কি খাওয়া যায় যাতে শরীরে বেশ বল হয়? শেষে ঠাকুর, আমাদের যা করে গেছেন তার তুলনা নেই। ওই আতপ চাল, কাঁচকলা, ডাল, সৈন্ধব, দুধ, কলা, ঘি, এক কথায় হবিষান্নের সেরা খাদ্য। তিল ও কাঠবাদামটা খুব উপকারী। কাঠবাদাম ঘষে খেতে হয় মিষ্টি দিয়ে। কাঠবাদাম ও দুধ এই দুটি জিনিসের নাকি প্রচুর দ্রবণীয় প্রোটিন পাওয়া যায়। ছানা হজম করা শক্ত, তাই দুধ কাটার কথা বারণ ছিল আগে, এখনও অনেক জায়গায় দুধ কাটে না। কথা প্রসঙ্গে এসেছে ঠাকুর বললেন, হিন্দুদের কৃষ্টি বিমুখতার একটা প্রধান কারণ চাকরি করা। চাকরি করতে গিয়ে অনেকেই শুধু সাহেবের খুশি করবার তালে থাকে, আর কিছুই ধারত না। চাকরি লোকগুলিই ছিল আবার সমাজের প্রতিপত্তিশালী, অনেকেই ওদের অনুকরণ করতে চাইতো। এইভাবে সাধারণ লোকের ঝোঁকে বিকৃতি হয়ে গেছে। ঠাকুরদের অ্যাটেস্টেড চাকরি পেলাম, 50 টাকার মাইনে, ফ্রি কোয়ার্টার, নিয়োগপত্র হাতে পেয়ে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। সেটা ছিঁড়ে ফেলে দিয়ে বাঁচি। তখন মা বাবা কাউকে কিছু বলেনি, অনেক পরে সম্বন্ধে কখনো কোনো আশার কথা বলেনি, আর সবার কথা ভালো বলতো। আমার কথা উঠলেই খারাপ ছাড়া কিছু বলতো না। কি আর করব, আপন মনে এক ফাঁক কাম করতাম, হয়তো চাঁদের দিকে চেয়ে তন্ময় হয়ে নাম করিতেছি। আরও একটা রোগ ছিল, কিছুই না বুঝে ছাড়তাম না, অনুসরণ করতাম। ভাটির পাতা খেয়ে পেটের ব্যথা হয়, তাই দেখে মনে হলো ভাটির পাতা না খেয়ে যদি ওই রকম পেটের ব্যথা হয় তবে ভাটির পাতা তো সারাতে পারে। বাস্তবে করে দেখলাম সত্যি তাই হয়। ওই রকম কত রকম যে করেছি শুধুই ভেবে ক্ষান্ত হতাম না, করে দেখতাম। এইভাবে যা জানা যায় সে সম্বন্ধে আর কোনো সংশয় থাকে না। মনে জাগতো এক মাটিতে এক গাছ, এত ফল, এ কেমন করে হয় ভেবে কুল পেতাম না। রহস্যভেদ করতে না পেরে এক এক দিন কেঁদে ফেলতাম। কত গাছ উপড়ে উপড়ে দেখতাম, শেষটা লক্ষ্য গেল বীচের দিকে, তখন স্বস্তি পেলাম। ছেলেবেলায় মনে হতো মেয়ে ছেলে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের প্রাণী, পুরুষের বোধ বিচার ইত্যাদি সঙ্গে ওদের কোনো মিল নেই। ওরা বোধ করে একরকম, কিন্তু পুরুষেরা দেখাদেখি
তার বোধের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের বোধটাকে সেইভাবে প্রকাশ করে। একদিন যখন খবর পেলাম একটা মেয়ে ছেলের পেটে ছেলে হয়েছে, তখন মেয়েদের প্রতি খুব সত্রম্য বেড়ে গেল। ভাবলাম ওদের পেটে মেয়েও হয় ছেলেও হয়, ওদের অসাধ্য তো কাণ্ড নেই, ওরা তাহলে সবই বোঝে। একজন পড়াশোনাওয়ালা জ্যোতিষী সম্বন্ধে কথা উঠল। সেই প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, অনেক বিদ্যা শিখলি, প্রসঙ্গ না বুঝলি, তেমন তোরও মানুষ দিয়ে কাজ হয় না। প্রয়োগটা বড় জিনিস, অল্প জেনেও প্রয়োগ ঠিকভাবে করতে পারলে কাজ বেশি হয়। দীক্ষিতের সংখ্যা বৃদ্ধি করার সম্পর্কে শেষে ঠাকুর কাশিদাকে বললেন, প্রত্যেকে এমন করে ছেড়ে দেবে যাতে তার ভিতরে একটা দুরন্ত লোভ জন্মে যায়, রোজ যাজন করে লোককে দীক্ষিত করবার জন্য। নিজে পাগল সাজা লাগে, তবে অন্যে পাগল হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।